আসসালামু আলাইকুম, আশা রাখি সকলেই ভালো আছেন। টেক সুজন হেল্প ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর মূল টপিক অবশ্যই থাম্বনেইলে দেখেছেন। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রতিনিয়ত অনেক আকর্ষণীয় ও লোভনীয় সফটওয়্যার আমাদের মোবাইলে ইনস্টল করে থাকি, আর এর কারণে আমাদের মোবাইল হ্যাক হয়ে যেতে পারে। হ্যাকাররা সবসময় এমন আকর্ষণীয় সফটওয়্যার তৈরি করে আপনার মোবাইলটি হ্যাক করে নিতে পারে বিভিন্ন থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে। তাই আজকের ভিডিওতে দেখাবো কিভাবে হ্যাক করার মতো সফটওয়্যারটি আপনার ফোনে যদি কখনো ইনস্টল করে থাকেন সেটি দেখবেন, কারণ এই সফটওয়্যার আপনার মোবাইল মেনুতে দেখা যায় না। আর অ্যাপটি যদি আপনার মোবাইলে থাকে তাহলে সেটি কিভাবে সরাতে হয় সেটিও আপনাদের শিখিয়ে দেব। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মোবাইলের পর্দায় গিয়ে শিখে নেওয়া যাক। তার আগে আরেকটি কথা না বললেই নয়, আমার এই চ্যানেলে আপনি পাবেন টেক রিলেটেড ভিডিও। তাই আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন নতুন ভিডিও সবার আগে পেতে। লেটস গেট স্টার্ট নাও। তো ভিউয়ার্স, কীভাবে আপনারা দেখবেন যে আসলে আপনার ফোনে থার্ড পার্টি কোনো অ্যাপস ইনস্টল করা আছে কি না। তো দেখতে পাচ্ছেন আমার এখানে মেনুতে কিন্তু বিভিন্ন অ্যাপস দেখতে পাচ্ছেন। এই অ্যাপসগুলো কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন। আর যেটা থার্ড পার্টি অ্যাপ আপনার ফোনে হ্যাক হতে পারে সেই থার্ড পার্টি অ্যাপসটা আপনারা এখানে দেখতে পারবেন না। তো এখান থেকে যদি না দেখতে পারেন তাহলে কিভাবে দেখবেন সেটি আমি এখন দেখাবো। এর জন্য আপনারা কী করবেন, একটি অ্যাপ ইনস্টল করে নেবেন আপনার ফোনে। অ্যাপসটি কোথা থেকে পাবেন, কিভাবে আপনারা ইনস্টল করবেন আমি ভিডিওর শেষে দেখিয়ে দেবো। তো এই জন্য আমি সর্বপ্রথম অ্যাপসটিতে ঢুকে গেলাম। তো অ্যাপসটিতে ঢুকে যাওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন, অ্যাপসটি এরকম চলে আসবে। তো এখান থেকে আপনি কি করবেন, স্টার্ট ইউজিং নাও অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট ইউজিং নাও অপশনটি। তো এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর ইনস্টলিং হওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এরকম ইন্টারফেস চলে আসছে। তো এরকম ইন্টারফেস চলে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন অ্যাপস কিন্তু এখানে চলে আসছে। এখান থেকে আপনি যে অ্যাপসগুলো ব্যবহার করেন সব অ্যাপস কিন্তু এখানে চলে আসছে। তো তার মধ্যে আপনি দেখতে পাবেন যে এখানে যেমন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটি বিষয়। তো এখানে আমার ফোনে ধরুন এখানে একটি ফেসবুক ইনস্টল করা আছে, আমি এখান থেকে ক্রোম অ্যাপের মাধ্যমে ব্যবহার করতেছি। তারপরে আমার এখান থেকে অফিসিয়াল ফেসবুকটি এখানে ইনস্টল করা আছে। তো তারপরেও আমার এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফেসবুক অ্যাপ ইনস্টলার এত দেওয়া আছে। তারপরে এখন আপনি নিচে আরেকটি দেখতে পাচ্ছেন যে ফেসবুক অ্যাপ ম্যানেজার। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটার কিন্তু কোনো লোগো দেওয়া নাই। তো এটা কিন্তু আমি ব্যবহার করতেছি, তো এটা আমার সমস্যা হতে পারে। এরকম কিন্তু আপনার যে থার্ড পার্টি অ্যাপ যদি আপনার ফোনে থাকে তাহলে এরকম দেখা যাবে, কোনো লোগো এখানে শেয়ার দেখা যাবে না এবং সেটি আপনারা এখান থেকে দেখতে পাবেন যে কোনো এটা যেরকম লোগো দেওয়া আছে এরকম কিন্তু লোগো থাকবে না। তো এটাই হচ্ছে থার্ড পার্টি অ্যাপ। আপনারা এখান থেকে আনইনস্টল করে দেবেন। আনইনস্টল করে দিলে এখান থেকে আপনার ফোনটি ফ্রি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনারা দেখবেন যে আসলে আপনার ফোনে থার্ড পার্টি অ্যাপ কোনো ইনস্টল করা আছে কি না। তো আমার ফোনে কিন্তু থার্ড পার্টি কোনো অ্যাপ ইনস্টল করা নাই। তারপরেও এখান থেকে ফেসবুক যেহেতু, তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আনইনস্টল করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে বুঝিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনারা কী করবেন, এখানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন দ্বিতীয় অপশনটাতে ক্লিক করে দেবেন। দুইটা কিন্তু এখান থেকে সিলেক্ট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে কিন্তু দুইটা সিলেক্ট হয়ে গেছে। তো এখন কি করবেন, আপনারা এই আনইনস্টল অপশনে ক্লিক করে দেবেন। তো এই আনইনস্টল অপশনে যখন ক্লিক করে দেবেন, ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমার এরকম অপশন চলে আসছে। চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে এখানে ওকেতে ক্লিক করে দেবেন। তো এখান থেকে যখন ওকেতে ক্লিক করে দেবেন তখন কিন্তু অ্যাপস দুইটা আনইনস্টল হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে ওয়ান অ্যাপ আনইনস্টল, একটা অ্যাপ আনইনস্টল হয়ে গেছে। তো এখন আপনি এখান থেকে ডান করে দিবেন। ডান করে দিলে দেখতে পাচ্ছেন যে আমার এখান থেকে অ্যাপসটি কিন্তু চলে গেছে। তো এখন আমার ফোন কিন্তু একদম ফ্রি। তো এখানে আমার ফোনের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নাই। তো আপনাদের ফোনে যদি এরকম থার্ড পার্টি কোনো অ্যাপ থাকে তাহলে আপনারা এভাবে আনইনস্টল করে দেবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা অ্যাপসটি পাবেন। এর জন্য আপনারা সরাসরি চলে যাবেন প্লে স্টোরে। তো ভিউয়ার্স, এখান থেকে সরাসরি আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে আপনি সার্চ করে দেবেন ইজি আনইনস্টলার। তো এখন আমি এখান থেকে আপনারা দেখে নেবেন, অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে ইজি আনইনস্টলার একটি লেখা আছে। তো আপনারা কি করবেন, এই লেখাটি লিখে এখান থেকে সার্চ করে দেবেন। যখন সার্চ করে দেবেন তখন দেখতে পাবেন প্রথমে একটি অ্যাপস চলে আসবে। এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে বিদায় আমি সরাসরি ওপেনে ক্লিক করে দিলে অ্যাপসটিতে ঢুকে যাব। তো এখান থেকে আপনারা ইনস্টল করে নিয়ে এখান থেকে সরাসরি অ্যাপসটিতে ঢুকে যাবেন এবং আপনার যদি থার্ড পার্টি কোনো অ্যাপ ইনস্টল করা থাকে তাহলে সেটি আনইনস্টল করে দেবেন। তাহলে আপনার ফোন হ্যাং হবে না, স্লো হবে না এবং যদি কোনো
হ্যাকার আপনার ফোন হ্যাক করার সম্ভাবনা থাকে তাহলে সেটিও এখান থেকে ক্যান্সেল হয়ে যাবে বা নিষ্ক্রিয় হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।